আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আবার আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সো আপনারা যারা এসএমএস বুম্বার অথবা এসএমএস বুম্বার বট তৈরি করতে চাচ্ছেন কিন্তু ওটিপি সেন্ডের এপিআই পাচ্ছেন না, তাদের জন্য এই ভিডিওটা। সো এপিআইটা কিনতে হবে আপনাদেরকে, এগুলা কিনে করতে হবে। তার জন্য গুগলে গিয়ে সার্চ দিবেন hack4x lab, এটা লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার সাথে এমন একটা ওয়েবসাইট দেখতে পারবেন। এখানে আপনাদেরকে লগ ইন করতে হবে। সো লগ ইন বাটনে ক্লিক করে দিবেন। তারপরে এখানে গুগল অপশন আছে এবং অ্যাপেল অপশন আছে। যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন তারা গুগল অ্যাকাউন্ট দিয়ে এখানে সাইন ইন করতে পারেন, অথবা অ্যাপেল যারা আইফোন ইউজ করেন কিংবা আইপ্যাড ইউজ করেন তারা অ্যাপেল অ্যাকাউন্ট দিয়ে এখানে সাইন ইন করতে পারেন। এখানে সাইন ইন এবং সাইন আপ দুইখানে অপশন আছে। আমি সাইন আপ করছি। সো আমি এখানে নাম দিয়ে দিচ্ছি, প্রথমে নাম, তারপরে ইমেল দিয়ে দিব আমরা, তারপরে মোবাইল নাম্বার দিয়ে দিব, এবারে পাসওয়ার্ড দিয়ে দিব, এবারে কনফার্ম পাসওয়ার্ড। যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওই পাসওয়ার্ডটাই কনফার্ম পাসওয়ার্ডটা দিবেন। এবার এখান থেকে সাইন আপ বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে কিন্তু লগ ইন হয়নি, এখানে আমাদের ইমেলে একটা ভেরিফিকেশন গেছে, সেই ভেরিফিকেশনটা করতে হবে। সো আমরা জিমেল ওপেন করে নিচ্ছি। আমরা জিমেল ওপেন করে নিয়েছি। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন hack4x lab থেকে একটা ভেরিফিকেশন মেল আসছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে লেখা আছে কনফার্ম ইউর ইমেল। এখানে ভেরিফাই ইমেল নামে একটা বাটন আছে, এইখানে ক্লিক দিবেন। ক্লিক দিয়ে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন। এবার কিন্তু আমাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। সো এখানে আমরা টুলস অপশনে চলে যাব। এখানে টুলস অপশন আছে, আমরা যেখানে এক জায়গা থেকে যাব। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সেন্ড এপিআই, এখানে লেখা আছে এসএমএস অর ওটিপি সেন্ড এপিআই। বন্ধুদের সাথে এসএমএস বুম্বার অথবা এসএমএস বুম্বার টেলিগ্রাম বট তৈরির কাজে ব্যবহার করা হয়। এপিআইটা যতদিন এক্সপায়ার না হচ্ছে ততদিন ব্যবহার করতে পারবেন। এখানে শুধুমাত্র একটা এপিআই আছে। সো এটা যতদিন না এক্সপায়ার হচ্ছে ততদিন আপনারা ব্যবহার করতে পারবেন। এখানে অর্ডার টুলসে ক্লিক দিবেন। এটা রেগুলার প্রাইস দেখায়, রেগুলার প্রাইস হচ্ছে 100 টাকা, বর্তমানে ডিসকাউন্ট দিয়ে আমি 50 টাকা করে দিব এই জায়গাতে। সো এখানে অর্ডার টুলসে ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে যেই নাম্বার থেকে সেন্ড মানি করবেন, বিকাশে যেই নাম্বারে সেন্ড মানি করতে হবে। এবার যেই নাম্বার থেকে আপনি সেন্ড মানি করবেন সেই নাম্বারটা এখানে দিবেন এবং নিচে ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে দিবেন। দেওয়ার পরে প্লেস অর্ডারে ক্লিক দিবেন। তাহলে অ্যাডমিনের কাছে একটা রিকোয়েস্ট যাবে, তারপরে অ্যাডমিন সেটা ভেরিফাই করে আপনাকে অ্যাক্সেস দিয়ে দেবে। আমি একটা করে দেখাচ্ছি। মনে করেন আমি একটা নাম্বার থেকে, এই নাম্বার থেকে মনে করেন আমি অর্ডারটা করছি, যে কোনো একটা ট্রানজ্যাকশন দিয়ে দিচ্ছি, একটা ট্রানজ্যাকশন আইডি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি প্লেস অর্ডারে ক্লিক দিয়ে দিচ্ছি। এখানে লেখা আসছে রিকোয়েস্ট সাবমিটেড অ্যান্ড এখানে কিন্তু পেন্ডিং অ্যাপ্রুভাল। সো এবারে যখন রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে, তখন যখন ওয়েবসাইটে আসবেন তখন দেখবেন একটা নোটিফিকেশন এসেছে। সো আমি নোটিফিকেশন থেকে দেখাচ্ছি না, আমি আবার টুলস অপশনে চলে যাচ্ছি। টুলস অপশনে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আনলকড, এবং এখানে দেখতে পাচ্ছেন যে এপিআই কি, মানে এটার কোনো কাজ নয় আপনার এই যে রান টুলস, এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পারবেন যে আপনার এপিআই ইউআরএলটা, মেথড, কোন ওয়েবসাইটসের এপিআই, সমস্ত কিছু দেখতে পারবেন। সো যদি কোনো সমস্যা থাকে তাহলে এখানে নাম্বার দেওয়া আছে, দুটা নাম্বার, ইমেলস, টেলিগ্রাম সাপোর্ট, অথবা এই জায়গায় ক্লিক করেও নাম্বার, টেলিগ্রাম সাপোর্ট পেয়ে যাবেন। এবং অথবা এখানে সাপোর্ট নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে ক্রিয়েট টিকেটস দেওয়ার পরে কোন বিষয়ে সাহায্য চান এবং কি সাহায্য চান সেটা, মানে সাবজেক্ট এবং মেসেজ দিয়ে এখানে কোনো ছবি অ্যাড করতে পারেন। দেওয়ার পরে ক্রিয়েটে ক্লিক দেবেন, তাহলে হয়ে যাবে। সো এখানে কিন্তু আরও ফিচার্স আছে, ইংরেজি বাংলাও করতে পারবেন, ল্যাঙ্গুয়েজ, ডার্ক মোড থেকে লাইট মোড থেকে ডার্ক মোড, সমস্ত কিছু করতে পারবেন। এখানে আরও প্রোডাক্ট অ্যাড করা হবে, খুব শীঘ্রই এখানে প্রোডাক্ট অ্যাড করা হবে, এবং টুলসে আরও অনেকগুলো এপিআই অ্যাড করে দেব। সো এখানে একটা এপিআই আছে বর্তমানে, তারপরে কোর্স অ্যাড করা হবে। অর্ডারসে কোনো প্রোডাক্ট অর্ডার করা নেই, প্রোডাক্ট আসলে প্রোডাক্ট দিয়ে দেবো। প্রোফাইল থেকে দেখতে পারবেন যে কোন জায়গায় লগ ইন আছে, এটা এখন বর্তমানে, এবং এখান থেকে লগ আউটও করে দিতে পারবেন। এখানে প্রোফাইল পিকচার আপলোড করতে পারবেন, নাম চেঞ্জ, মোবাইল নাম্বার চেঞ্জ, সমস্ত কিছু করতে পারবেন। পাসওয়ার্ড চেঞ্জও এখান থেকে করতে হবে। সো আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।